রে বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল কারীমের সুন্দর একটা আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে তিনটা বিষয়ের কথা জানান করে দেয়। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তোমরা শিরিক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদাচরণ করো, আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহারের কথা বললেন, আবার আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা বললেন, আবার আপনি বললেন এই জায়গার মধ্যে আপনার ইবাদত করার জন্য, আপনার ইবাদতের কথা বুঝতে পারলাম, আবার আল্লাহর সঙ্গে শিরিক করা লাগবে না এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আম্মা আব্বার কথাটা আপনি এই জায়গায় কেন লাগাইয়া দিলেন? আমার রাসূল বলেন, উম্মতের দলেরা, তোমার আল্লাহর ইবাদত তোমার প্রতি যেমন ফরজ করা হয়েছে, আমার আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা তেমন শক্তভাবে বলা হয়েছে। ওই আল্লাহর ইবাদত না করলে যেমন তুমি জাহান্নামে যাইবা, আম্মা আব্বার খেদমত না করলেও তুমি জাহান্নামে যাইবা। নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আম্মা আব্বার খেদমত না করলে জাহান্নামে যাবে কেন? আপনি নবীর কাছে জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আম্মা আব্বার খেদমতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ও নবী গো, নবী গো, নবী গো, আম্মা আব্বাকে কেমন সন্তুষ্ট করা লাগবে আপনার কাছে আমরা জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছে, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ যে আম্মা আব্বার সন্তুষ্টিতে সন্তুষ্টি হয়ে যায়, আমরা সবাই ওই আম্মা আব্বার সন্তুষ্টি করে আল্লাহকে রাজি করতে রাজি আছি না নাই? সবাই মুহাব্বতের আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল জামালে আশিকা বাশাদ মুহাম্মদ, খেয়ালে ও বড়া বাশাদ আহমদ, সালাতুন ইয়া আমার নবীর উম্মতের দলেরা রে, ও আমার চট্টগ্রামের বাবারা, আপনারা বলেন, আম্মা আব্বা খুশি হইলে খুশি হয় কে? ঘোষণা কি আমার না আল্লাহর? আল্লাহ যেমন ঘোষণা করেছে, নবীও তেমন ঘোষণা করেছে। আমার নবীজির দুনিয়ার জীবনে হায়াতে জিন্দেগির 63 বছর, ওই 63 বছরের মধ্যে আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়া নবী বানায়া পাঠাইছেন। আল্লাহর হাবিবের 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছেন। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অর্ধেক সময় ছিলেন মক্কাতে, অর্ধেক সময় ছিলেন মদিনাতে। মদিনাতে নবীজি যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মাদানী জীবন, মক্কাতে যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মক্কি জীবন। ও বন্ধুরে, আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। মদিনাতে হিজরত করে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, আমার রহমাতুল লিল আলামিন নবী কার বাড়িতে প্রথম যাবে? মদিনার সাহাবায়ে কেরাম উতালা হয়ে আছে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ আছে, ওই মানুষটা আগমন করলে আপনাদের মনটা আনচান আনচান করে। কোনো আলেমী দিন আসলে অন্তর টান চান আনচান করে। সবার কথা বাদ দিলাম, আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাজির পাড়ার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আলমগীর খানকা শরীফের মধ্যে 12 রবিউল আউয়ালে ওই পাকিস্তান থেকে শাহেন শাহ সিরকুটের আগত আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর যখন আগমন করে, সৈয়দ মুহাম্মদ সাবের শাহ রহমাদ্দাজিল্লাহুল আলী যখন আগমন করে, আশিক রাসূলের অন্তর টান চান আনচান করে। বলে, কেন গো, আমরা তো রাসূল দেখি নাই, রাসূলের আওলাদদেরকে দেখেছি, আমরা তো রাসূল দেখি নাই। রাসূল না দেখতে পেরে আমাদের অন্তর টান চান আনচান করে। এজন্য 12 রবিউল আউয়ালের জশ্নে মিলাদুন নবীর জুলুসে আওলাদে রাসূলকে দেখার জন্য আমরা পাগল পারা হইয়া যাই। কথা বলেন না ঠিক না বেঠিক? আবার কিছু কুলাঙ্গার
কুলাঙ্গারকে দেখা যায় এই চট্টগ্রামকে বলতেছে এই চট্টগ্রাম নাকি বেদাতীদের কারখানা, বেদাতীদের চট্টগ্রাম। আমি বলবো ওই বাতাল ফেরকারা যারা এই চট্টগ্রামকে বেদাতীদের কারখানা বলে, এটা বেদাতীদের শহর না, এটা মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর। মনে রাখতে হবে এই চট্টগ্রামের জমিনটাকে ধন্য করে আউলিয়া কেরাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমরা আপনি নবীকে দেখি নাই, আপনার আওলাদদেরকে দেখতেছি, আমাদের অন্তরটা শান্তি হয়ে যায়। এখন আমার রাসূল মক্কা থেকে মদিনাতে আসছে, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কার করে নিয়ে যাবেন, পাগল পারা হয়ে গেছে। সব সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন। অন্য সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লামকানের খোদা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি তাকিয়া দেখো, আমার রাসূল মক্কাতে যেমন সম্মানিত ছিল, আমার রাসূল মদিনাতে আসতে সম্মানিত হয়ে গেছে। জিবরাইল রে, ও জিবরাইল একটু তাকিয়া দেখো, আল্লাহর হাবিবকে তাদের ঘরের মধ্যে নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে আছে। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি এখন কি করব, আপনার কাছে আমি সমাধান জানতে চাই। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে চলে যাও। জিবরাইলের 600 নূরের পাখা দিয়া একটা বাড়ির সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাকের সামনে চলে আসছে। আমার রাসূলের কাছে আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, এই আল্লাহু আকবার সূরা। জিবরাইল আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীজি এখন অন্য কোন সাহাবীর ঘরে যান না। আমার রাসূল কয়, সবাই তো আমি নবীকে ওনার ঘরে নেওয়ার জন্য পাগল পারা, আমি কার ঘরে গেলে কার মনে কষ্ট যাবে। আমার আল্লাহ তো আমি নবীরে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ তো আমারে রাহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠাইছে। আমার আল্লাহ তো আমি নবীরে ইয়া আইয়ুহাল মুদাসসির বানায়া পাঠাইছে। আমার আল্লাহ তো আমি নবীরে আইয়ুহাল মুসাম্মিল বানায়া পাঠাইছে। আমি যদি কারোর ঘরে যাই আমার কলিজাটা শান্তি হবে না। একজনের ঘরে গেলে একজন বেদার হবে, আরেকজনের ঘরে গেলে আরেকজন বেদার হবে। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি আপনি কার ঘরে যাবেন, সমাধান দিছে আমার আল্লাহ। বলে কেমন সমাধান আল্লাহ দিয়েছেন? বলে সমাধানটা দিয়েছেন, নবী গো আপনি যেই উষ্টিটার মধ্যে চইরা, যেই ওটের মধ্যে চইরা, কাসওয়া নামক ওটটা চইরা মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন, ওই উষ্টিটার দড়িটা আপনি ছেড়ে দেন, লাগামটা আপনি ছেড়ে দেন। ওই উষ্টিটা যার ঘরের দরজার মধ্যে যা বসবে, আপনি নবী তার ঘরের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহর হাবিবের উষ্টি মুবারকের উনি যখন লাগামটা ছেড়ে দিলেন, ওটা হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় বইসা গেছে। ওই ঘরটা আইয়ুব আনসারী করে নাই রে বাবারা, নবীজি দুনিয়াতে আগমন করার আরো 1000 বছর আগে আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম ছিল হয় বাদশা তুব্বে আউয়াল হুমায়রি রাহমাতুল্লাহ আলাইহি, ওই তুব্বে আউয়াল আমার নবীর জন্য করে দিয়ে গেছে। ও তুব্বে আউয়াল তুমি কেমনে এই ঘরটা করলা? 1000 বছর আগে তুমি কেমনে জানলা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে? তুব্বে আউয়াল ডাক দিয়া কয়, আমি জানি না রে, আমি যখন আমার ইয়ামেন দেশ থেকে আমি সফর করে মক্কা নগরীতে আগমন করলাম, আগমন করার পরে আমি দেখলাম রাস্তার মধ্যে আমারে সবাই স্বাগতম জানায়, মক্কার আসার পরে আমারে আর কেউ স্বাগতম জানায় না। আমি চিন্তা করলাম সবাই আমাকে স্বাগতম জানায়, মক্কাবাসী আমাকে কেন স্বাগতম জানায় না? লক্ষ্য করে যখন দেখলেন, বলতেছে মক্কাবাসী তোমারে কেমনে স্বাগতম জানাইবো? দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে সম্মান জানায় না, একমাত্র একজনের জানায়, তিনি হলো মহান আল্লাহ। ওই আল্লাহর সম্মান জানায়। বলে ওই আল্লাহরে তারা কেমনে সম্মান বানায়? আল্লাহরে তো তারা দেখে না, আল্লাহরে তো তারা ধরতে পারে না। আমি জানতে চাই কেউ কি কোনোদিন আল্লাহকে দেখেছেন? জোরে বলেন দেখেছেন? আল্লাহকে দেখতে চান কি চান না? রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, যারা দুনিয়াতে আশিকে রাসূল হয়ে ইন্তেকাল করে, ইমাম তাবানিয়া ইন্তেকাল করে কবরে যায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে কেউ যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি আমার আল্লাহকে দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহকে কেমনে দেখতে পাবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, ওই লামকানের খোদা তোমাদেরকে আল্লাহ পাক আমি রাসূলের সূরাতে দেখা দিবে।
নুরানি সুরত, রাসূলের সুরত কোনো সাধারণ সুরত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন উম্মতের দলেরা, তাহলে আল্লাহ দেখার জন্য মুহাব্বত লাগবে। ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি ডাক দিয়া কয়, জগৎবাসী শুনে নাও, আমি যখন কাবা শরীফের কাছে গেলাম, মানুষ বলে আমরা যে আল্লাহর সম্মান করি, এই বাইতুল্লাহ হলো এই কালো কাবাঘরটা। এবার কাবাঘরের সামনে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলতেছে, এই কাবাঘর রাখা যাবে না, কাবাঘরকে ভেঙে ফেলা হবে। বলে বাদশা এটা কেমন কথা বলো, কাবাঘর তুমি ভাঙবা? এই কাবাঘর মুসলমানের কাবা, এই কাবা তো কোনোভাবে ভাঙা সম্ভব না। বাদশা তুব্বে আউয়াল এমন কথা বলতে দেরি, বাদশা তুব্বে আউয়ালের শরীরটা অসুস্থ হয়ে গেছে। কত ডাক্তার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না, কত মুখতার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না। ও বাচ্চা রে, তোমার শরীর কেন ভালো হয় না? বলে ভালো হইব কেমনে, আমি তো এক আল্লাহর ঘর কাবা নিয়ে বাদে মন্তব্য করেছি, আল্লাহর ঘর নিয়ে বাদে মন্তব্য করেছি, আমার কাছে তো ভালো লাগতেছে না। কত ডাক্তার দেখায় বাদশার ভালো লাগে না, বাদশা বলতেছে আমার ভালো তো লাগতেছে না, কিভাবে ভালো লাগবে? এবার এলাকার বড় উলামায়ে কেরামের কাছে গেছে। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি ডাক দিয়া কয়, হে আলেম উলামা, আমি তো কোনো ডাক্তারের কাছে গেলাম, আমার কোনো চিকিৎসা পাইলাম না। আলেম উলামার দলেরা, তোমরা কি আমারে কোনো চিকিৎসা করতে পারবানি? আলেম উলামা কোনো ওষুধ দিতে জানে না। আলেম উলামা জবান দিয়া কয়েকটা সূরা পড়া ফু দিয়া পানি দিতে পারে, আলেম উলামা ওষুধ দিতে পারে না। বুঝে জবান দ্বারা কিছু দুরূদ শরীফ আদায় করে আয়াতুশ শিফা পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়। আলেম উলামার এটা পাওয়ার না, এই পাওয়ার দিছেন একজন। জোরে বলেন তিনি কি? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? ওই আলেম উলামার কাছে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলে, হে জগৎবাসী, তোমাদের কাছে আমার একটা আবদার। আমি যখন মনে মনে চিন্তা করলাম আমারে মানুষ সম্মান করে না, কাবাকে করে, আমি ওই কাবা ভেঙে ফেলবো, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। এবার আলেমের কাছে গেলাম, ও আলেমেরা, তোমরা আমার একটা রাস্তা দেখিয়ে দাও যেন আমার শরীরটা ভালো হয়ে যায়। আলেম উলামা যখন এমন কথা বললেন, বলে আপনি মনে মনে কোনো খারাপ চিন্তা করেছেন, এই জন্য আপনার শরীরটা খারাপ হয়ে গেছে। কোন ডাক্তারের কাজ হয় না। আল্লাহর সাথে বিয়াদবি করলে, রসুলের সাথে বিয়াদবি করলে, কোরআন নিয়ে বাদে মন্তব্য করলে, এগুলার বিচার একজন করে, তিনি আমার আল্লাহ। আপনারা বলেন যারা আল্লাহকে নিয়ে বাদে মন্তব্য করে, কোরআন নিয়ে বাদে মন্তব্য করে, রসুল নিয়ে বাদে মন্তব্য করে, আপনারা কি তাদেরকে কখনো মুহাব্বত করবেন? মুহাব্বতের আওয়াজে বলবেন কখনো মুহাব্বত করবেন? আপনাদের এলাকার সুপরিচিত মুখ সাবের আহমদ সাহেব, সাবেক কাউন্সিলর, কিন্তু ওনাকে আমি এখন চিনি না। আমি যখন ওয়াজ করি আজকে 6 বছর, প্রথম বছর আপনাদের এই বিআইডব্লিউ কলোনিতে আসার পর ওনার সঙ্গে সাক্ষাৎ। আমি জানতে চাই ওনারা কোরআনকে মুহাব্বত করে, রসুলকে মুহাব্বত করে, এই মাহফিলকে মুহাব্বত করে, আউলিয়া কেরামকে মুহাব্বত করে, বিদায় আজকের মাহফিল ওনাকে অতিথি বানাইছেন। যদি উনি মুহাব্বত না করত, অতিথি বানাইতেন না। ভালোবাসা আছে বিদায় অতিথি বানাইছেন। আপনাদের মনে কোরআনের ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে, আউলিয়া কেরামের ভালোবাসা আছে, বিদায় এত কষ্ট করে বসে আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে, হুজুর এত তাবারুকের ইন্তজাম করলাম, আমাদের মনে একটা বিশ্বাস, এই মাহফিলগুলারে মানুষগুলারে তাবারুক দিয়ে শান্ত করা যাবে না, তবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত দিলে কলিজা ঠান্ডা হবে। কথা কন্যা ঠিক না বেঠিক? নবীর উম্মতের দলেরা গো, আমি কিভাবে শান্ত করব জানি না, একটু মুহাব্বতের সাথে আলোচনা শ্রবণ করবেন। বাদশার শরীরটা আর ভালো হচ্ছে না, অন্তরে চিন্তা করলেন, হুজুর আমি মনে মনে খারাপ চিন্তা একটা করেছি, কাবাঘর ভেঙে ফেলবো বলেছি। আপনি আপনার অন্তর থেকে, মনের থেকে এই কথাটা উঠে আনেন। বাদশা বললেন, শরীর যদি সুস্থ হয়ে যায় আমি ওই কাবাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব। বাদশা তুব্বে আউয়াল যখন শরীরটা ভালো হয়ে গেছে গো, বর্তমান কাবা শরীফের মধ্যে দেখবেন কালো গিলাপ লাগানো আছে না নাই? জি জি, কালো গিলাপ লাগানো আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন কালো গিলাপ লাগানো আছে না নাই? ওই কাবা শরীফের মধ্যে কালো গিলাপ আগে ছিল না। বাদশা তুব্বে আউয়াল শরীর ভালো হওয়ার পরে কাবাতে কালো গিলাপ লাগাইছে। শুধু কালো গিলাপ লাগায় নাই, কাবা শরীফের মধ্যে বাদশা তুব্বে আউয়াল কালো গোলাপের মধ্যে স্বর্ণ দ্বারা খোদাই করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখায়া দিছে। বাদশার শরীর যখন ভালো হয়ে গেছে রে বাবারা, ওই বাদশা বলে এই মক্কার পরে আর সম্মানিত কোন জায়গা আছে? বলে ইয়াসরিব নামক একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে আপনি যাইতে পারেন। এবার বাদশা গেল ইয়াসরিবের মধ্যে। ইয়াসরিবে যায় দেখে মানুষগুলা অহংকারী, যায় দেখতেছে মানুষ সন্ত্রাসী আর রাহাজানি করে। বাদশা বলে এই ইয়াসরিবের ব্যাপারে তোমরা কি আর কোনো ভালো কথা বলতে পারো? বলে হ্যাঁ, তাওরাত কিতাবের মধ্যে ঈসা নবী বলেছে ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা নবী ঘোষণা করেছেন এই দুনিয়ার জমিনে আসমানে যার নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ, উনি আগমন করবে ইয়াসরিব নগরীর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এবার ওইটা বাদশা তুব্বে আউয়াল বলে যেহেতু ওই নবী আগমন করবে, বাদশা ওই নবীর জন্য একটা সুন্দর ঘর বানাইছেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? আমরা পাগলা পাগল হইলাম নূর নবীজির প্রেমেতে, তাদের মতো পাগল করে রাখো আমারে। সাহাবায়ে কেরামের মতো নবীর পাগল হতে চাই কি চাই না? নবীর পাগল হইলে মক্কা মদিনা একবার যায় না বারবার যায়? কাউন্সিলর সাহেব কয়বার গেছেন? একবার। মারহাবা। আমরা সবাই যাইতে চাই কি চাই না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আজকে বাড়িতে যাওয়ার পরে এখান থেকে নিয়ত করেন আমরা জীবনে একবার মক্কা মদিনা যাব। 20 টাকা দিয়ে একটা ব্যাংক কিনবেন, ব্যাংক কিনা দৈনিক 10 টাকা 20 টাকা করে ফালাইবেন। মক্কা মদিনা যাওয়ার টাকা হোক আর না হোক, আল্লাহ না করুক যদি আপনি মক্কা মদিনা যাওয়ার আগে ইন্তেকাল করেন, আপনার আমলনামায় হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাগল হইলাম আমরা সবাই মক্কা মদিনার প্রেমে, তাদের মতো পাগল করে রাখো আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় পাগলের রাখছো কেন? তোমার কত পাগল উম্মত পুরুষ আর নারী সকল ডাকে রাসূল পাবে বলে। তোমার যত উম্মত গণ, তোমার যত পাগল আশিক পুরুষ বল নারী গণ, তোমায় পাবে বলে কান্দে তোমার যত উম্মত গণ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন?